সবাইকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন সিরিজ শুরু করব। আজকে লক্ষ্মী পূজাও রয়েছে, কোজাগরী লক্ষ্মী পূজা, তাই লক্ষ্মী পূজারও অভিনন্দন জানাই সবাইকে। দেখো, আমি যে সিরিজটি নিয়ে এসেছি সিরিজটি কি 11/9/2023 হয়ে যাওয়া পরীক্ষা 9 এবং 10-এর পেপার 1 টিজিটি। বলছি দেখো, অষ্টাধ্যায়ীকে রচয়িতা কনে? অষ্টাধ্যায়ীকে রচয়িতা কনে? পানিনি। আমি বলেছি মেন যে অপশানটি রয়েছে সেই অ্যান্সারের সঙ্গে সঙ্গে আরও যে অপশানগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব আমার সাধ্যমতো। তো দেখা যাক, পতঞ্জলির লেখা কী রয়েছে? মহাভাষ্য। কাত্যায়ন, তিনি বার্তিককার নামে পরিচিত। আর বরদারাজ কে ছিলেন? বরদারাজ ছিলেন ভট্টজি দীক্ষিতের শিষ্য। তার লেখা কী কী গ্রন্থ রয়েছে? লঘু সিদ্ধান্ত কৌমুদী রয়েছে, মধ্য সিদ্ধান্ত কৌমুদী রয়েছে, আর সার কৌমুদী রয়েছে। সিদ্ধান্ত কৌमुदीकार भट्टजी दीक्षित। हलंतम सूत्र से किसका ईद संज्ञा होते हैं? हल अंतम, हल अंत्य আছে যার তার ঈদ সংজ্ঞা হয়। তাহলে হল দ্বারা আমরা কী বুঝি? হল প্রত্যয় কাদেরকে বোঝায়? ব্যঞ্জন বর্ণকে। তাহলে অন্তিম ব্যঞ্জন বর্ণকে ঈদ সংজ্ঞা হয়। তাহলে কী বলছে? हलंतम सूत्र से किसके ईद संज्ञा होते हैं? अंतिम व्यंजन वर्णों की संज्ञा होता है। जो बोलছে কি लोप संज्ञा विधायक सूत्र है। लोप संज्ञा विधायक सूत्र আমরা জানি আদর্শনাং लोप। क से म तक की वर्णों की संज्ञा है। क থেকে म পর্যন্ত বর্ণের কি সংজ্ঞা বলা? ক থেকে ম পর্যন্ত আমরা কি জানি? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ রয়েছে। কি স্পর্শ বর্ণ বলা হয়। অন্তস্থ বর্ণ কি? য় ব র ল। উষ্ম বর্ণ স স স হ, 3টে স এবং হ। আর মহাপ্রাণ বর্ণ কি? বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। আচ্ছা, 5 নম্বর কী বলেছে? মুখ নাসিক বচন ড্যাশ রিক্ত স্থানকে নিয়ে উচিত পদ চুনি। আমরা জানি মুখ নাসিক বচন অনুনাসিক বর্ণ আমরা জানি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মাস্য সূত্রে রয়েছে 33টি। ছাড়াও আমরা অযোগবাহ এবং অযোগবাহ দুটি বর্ণ ধরলে 35টি হয়ে যায়। আর স্বরবর্ণ কয়টি? 13টি। প্রযত্ন স্বর কয়টি? প্রযত্ন যদি বলা হয় তাহলে 2 ভাগে ভাগ করা যায় প্রযত্নকে। আভ্যন্তর প্রযত্ন, বাহ্য প্রযত্ন। আভ্যন্তর প্রযত্ন কয়টি? 5 ভাগে ভাগ করা যায়। আর বাহ্য প্রযত্ন 11টি। আভ্যন্তর প্রযত্ন তোমরা কী কী জানো? পৃষ্ঠ, ঈষৎ পৃষ্ঠ, বিবৃত, ঈষৎ বিবৃত এবং সংবৃত্ত। আর বাহ্য প্রযত্ন কী কী? বাহ্য প্রযত্ন বিবার, সংবার, শ্বাস, নাদ, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। বাহ্য প্রযত্ন। আর অনুনাসিক তোমরা জানো, মুখ নাসিক, অনুনাসিক। আর স্বরবর্ণ, স্বর কি? স্বর হলো 13টি বললাম। আচ্ছা, তারপর কী আছে? তুল্যস্ব পদ্মম কী বলা হয়? তুল্যস্ব পদ্মম সবর্ণম। তুল্যস্ব পদ্মম সবর্ণম। অল্পপ্রাণ কি? বর্গের প্রথম, তৃতীয় এবং পঞ্চম বর্ণ অল্পপ্রাণ বর্ণ। উচ্চারণ স্থান হচ্ছে কি তোমরা জানো? কণ্ঠ, তালু, নাসিকা, জিহ্বা এবং উচ্চারণ স্থান রয়েছে। কণ্ঠ, তালু, নাসিকা, জিহ্বা, দন্ত উচ্চারণ স্থান রয়েছে। স্পর্শ বর্ণ 25টি। 7 নম্বর চলেছ। বর্ণ কি অতিশয় সমীপ্যতাকে কে कहते हैं? বর্ণের অতিশয় সমীপ্যতাকে কী বলা হয়? বর্ণের অতিশয় সমীপ্যতাকে সংহিতা বলা হয়। चतुर्विंशति सहस्त्री संहिता किसे कहते हैं? चतुर्विंशति सहस्त्री 24,000। चतुर्विंशति सहस्त्री संहिता কাকে বলা হয়? রামায়ণকে। মহাভারতে জানি আমরা 1 লাখ শ্লোক রয়েছে, তার আগে চতুর্বিংশতি বলাই যায় না। যদিও মহাভারতের 3টি পর্যায়ের মধ্যে ভারত পর্যায়ে জয়, প্রথম পর্যায়ে জয়, দ্বিতীয় পর্যায়ে ভারত, তৃতীয় পর্যায়ে মহাভারত। এই জয় রয়েছে 8,800 শ্লোক, ভারতে রয়েছে 24,000 শ্লোক, আর মহাভারত রয়েছে 1 লাখের বেশি শ্লোক। তবুও যদি চতুর্বিংশতি সহস্রী সংহিতা বলা হয় তখন রামায়ণ বলে। রামায়ণকেই বেশিরভাগ ইন্ডিকেট করা হয়। আর পুরাণ 18টি উপপুরাণ রয়েছে, মহাপুরাণ রয়েছে। আদিকাব্য কিসে কাহা যেতে হয়? আদিকাব্য কাকে বলা হয়? আদিকাব্য আমরা জানি
রামায়ণকে বলা হয়। কেন বলা হয়? বাল্মীকি আদি কবি, তাই রামায়ণ আদি কবির দ্বারা রচিত বলে রামায়ণ আদি কাব্য। রঘুবংশম কালিদাসের রচিত। কালিদাসের রচিত দুটি মহাকাব্যের মধ্যে একটি মহাকাব্য হল রঘুবংশম। রঘুবংশমের স্বর্গ সংখ্যা রয়েছে কয়টি? 19টি। আর কুমার সম্ভব আরেকটি মহাকাব্য গ্রন্থ কুমার সম্ভব, তার স্বর্গ সংখ্যা 17টি। মহাভারত ব্যাসদেবের রচনা, 18টি পর্ব রয়েছে, 1 লাখের উপর শ্লোক রয়েছে। কুমার সম্ভব বললাম কালিদাসের রচনা, তাহলে এখানে 19টি, এখানে 17টি। রামায়ণ में कितने कांड है? সবাই জানো রামায়ণে 7টি কাণ্ড। 7টি কাণ্ড একটা ট্রিক আমি বলে দিলাম কি, বালকটি অযোধ্যার অরণ্যে কি সুন্দর যুদ্ধে উত্তর লাভ করিল। তাহলে বালকটি বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কি কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তর লাভ করিল। তাহলে তোমরা প্রত্যেকটি কাণ্ডের নাম জেনে রাখবে। আচ্ছা, তারপর বলছি কি, আর যদি 6 আমরা এই সংখ্যাগুলো ধরি, তাহলে সংখ্যা হিসেবে যদি ধরা হয় 6টি কী থাকতে পারে? 6টি অঙ্ক থাকতে পারে। 6টি অঙ্কযুক্ত কী রয়েছে? ব্যাসদেবের নাটক রয়েছে। ব্যাসদেবের কয়টি কী রয়েছে? অভিষেক নাটক, রামায়ণ অবলম্বনে 6টি অঙ্ক রয়েছে। তারপরে রয়েছে লোককথা আশ্রিত অভিমারক রয়েছে 6টি অঙ্ক। বৃহৎ কথা আশ্রিত কী রয়েছে? ওই স্বপ্নবাসব দত্তম রয়েছে। মুরারির প্রবোধচন্দ্রদায় মনে হচ্ছে 6টি অঙ্ক, খেয়াল হচ্ছে না, 6টি অঙ্কই হবে হয়তো এইভাবে। আচ্ছা, তাহলে রামায়ণ में सबसे अधिक प्रयुक्त छंद है? রামায়ণে সব থেকে অধিক প্রযুক্ত ছন্দ কী? সবাই জানো, অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দে কয়টি অক্ষর সংখ্যা রয়েছে? গায়ত্রী কী আছে? অক্ষর সংখ্যা রয়েছে কি 32টি। দেখো অনুষ্টুপ ছন্দে কয়টি? 32 ছন্দ রয়েছে, 32টি অক্ষর রয়েছে। কি? গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ। গায়ত্রী 24টি, প্লাস করতে চলো 4 করে। গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, 4 4 8, 8 4 12, তাহলে কত হচ্ছে? 32টি। অনুষ্টুপে 32টি। এছাড়াও যে কয়টি ছন্দ রয়েছে উপজাতিতে কয়টি ছন্দ উপজাতিতে কয়টি অক্ষর হবে? 11টি অক্ষর। বংশস্থতে 12টি অক্ষর হবে। আচ্ছা দেখো, আমি একটি ট্রিক বলে দিচ্ছি, এগুলো লিখে রাখতে পারো। 11 অক্ষর বিশিষ্ট যে কটি ছন্দ রয়েছে কী কী? ইন্দ্রবর্জা, উপেন্দ্রবর্জা, উপজাতি এবং শালিনী। 12 অক্ষর বিশিষ্ট রয়েছে কী কী? বংশস্থ এবং দ্রুত বিলম্বিত। 13টি অক্ষর বিশিষ্ট রয়েছে প্রহর্ষিনী। 14টি অক্ষর বিশিষ্ট রয়েছে তোমার ওই বসন্ত তিলক। 15টি অক্ষর বিশিষ্ট রয়েছে প্রহর্ষিনী, 15টি অক্ষর বিশিষ্ট প্রহর্ষিনী, 15টি অক্ষর মালিনী। 16 অক্ষর বিশিষ্ট নেই। 17 অক্ষর বিশিষ্ট রয়েছে কী কী? মন্দাক্রান্তা, শিখরিণী এবং হরিণী। আর 19টি অক্ষর বিশিষ্ট রয়েছে কী কী? শার্দুল, বিকৃতি। আর 21টি অক্ষর বিশিষ্ট রয়েছে স্রকধারা। अच्छा रामायण में कितने श्लोक है? रामायण 24,000 श्लोक, তাই তো বললো না, চতুর্বিংশতি সহস্রী সংহিতা, बस 24,000। रामायण के रचयिता कौन है? वाल्मीकि। भाषेर 13टी नाटक। कालिदासेर 7টি মেন কবি কীর্তি। অশ্বঘোষের কী কী রয়েছে? বুদ্ধচরিত রয়েছে, সৌন্দর্যনন্দ রয়েছে, সারিপুত্র প্রকরণ রয়েছে, গণ্ডিস্তত্ত্বগাথা রয়েছে, বজ্রসূচি রয়েছে, সূত্রালঙ্কার রয়েছে, মহাযান রয়েছে, আর ত্রিদণ্ডমালা রয়েছে অশ্বঘোষে। আর কালিদাসের যদি বলা যায় কী কী? কালিদাসের নাটক 3টি, মালবিকা, অগ্নিমিত্র, বিক্রমোর্বশীয় আর অভিজ্ঞান শকুন্তলম। বিক্রমোর্বশীয়তে 5টি অঙ্ক রয়েছে, মালবিকা অগ্নিমিত্রতে 5টি অঙ্ক রয়েছে, আর অভিজ্ঞান শকুন্তলমে 7টি অঙ্ক রয়েছে। আর তোমার 2টি কাব্যগ্রন্থ মহাকাব্য রয়েছে কী কী? রঘুবংশম এবং কুমার সম্ভব। রঘুবংশমে রয়েছে 19টি, কুমার সম্ভবে রয়েছে 17টি। আর 2টি খণ্ডকাব্য কী কী? ঋতুসংহার আর মেঘদূত। 2টি খণ্ডে বিভক্ত, ঋতুসংহার 6টি খণ্ডে বিভক্ত। ব্যাস।
আচ্ছা, আমরা এরপরে 14 নম্বর থেকে শুরু করব। রামায়ণকে কিস কাণ্ড में অন্য কাণ্ড কি অপেক্ষা অধিক কাব্যাত্মক বর্ণনা নেয়? কোন কাণ্ডেতে? রামায়ণের সুন্দর কাণ্ডে দেখবে রামায়ণের অধিক কাব্যাত্মক বর্ণনা রয়েছে। তার আমাদের কাণ্ডগুলির ক্রমগুলো জেনে রাখতে হবে। সুন্দরকাণ্ড কত নম্বর ক্রমে রয়েছে? বালকটি অযোধ্যার অরণ্যে কী সুন্দর, 5 নম্বর। বালকটি অযোধ্যা 2 নম্বর, অরণ্য 3 নম্বর। আর কিষ্কিন্ধা, বালকটি অযোধ্যার অরণ্যে কী সুন্দর, কী অর্থাৎ কিষ্কিন্ধা 4 নম্বর। বৃহত্তই में किस महाकाव्य की गणना नहीं होती? বৃহত্তই কি? নৈশিকী। बस নৈশিকী অর্থাৎ কি? নৈশচ্চরিত, শিশুপালবধ, কিরাতার্জুনীয়। তাহলে কার গণনা হয় না? রঘুবংশের গণনা হয় না। তাহলে এই তিনটি ছাড়া যে যাকে গণনা হয় না, তাই রঘুবংশের সর্গসংখ্যা কয়টি বললাম? রঘুবংশের সর্গসংখ্যা 19টি। শিশু নৈশচ্চরিতের সর্গসংখ্যা কয়টি? 22টি। শিশুপালবধের 20টি, কিরাতার্জুনীয় 8টি। যদি বলা হয় যে কবি ক্রমে লেখো, তখন কী করবে? প্রথমে কালিদাস হবে, রঘুবংশ, তারপর কী হবে? তারপর কিরাতার্জুনীয় হবে, তারপর কী হবে? তারপর শিশুপালবধ হবে, তারপরে হবে নৈশচ্চরিত। অর্থাৎ কালিদাস, কিরাতকার, ভারবী, তারপর মাঘ, তারপর श्रीहर्ष। मेघदूत में किस छंद का प्रयोग है? मेघदूते তোমরা জানো মন্দাক্রান্ত ছন্দের প্রয়োগ। মেঘদূতে কোন ছন্দের প্রয়োগ? মন্দাক্রান্ত ছন্দের প্রয়োগ। আচ্ছা, বলছে কিরাতার্জুনীয়ম কিস কবি কি কৃতি है? কিরাতার্জুনীয়ম কার বললাম? কিরাতার্জুনীয়ম কার লেখা? ভারবী বলে দিলাম। মাঘের কি? শিশুপালবধ। শ্রীহর্ষের নৈশচ্চরিত, কালিদাসের আলোচনা করলাম পূর্বে। আপনি উপমাओं के लिए प्रसिद्ध कवि के? उपमा कालिदासस्य। ভারবের অর্থ গৌরব, মাঘে সন্ধিতয় গুণা। হর্ষ ঘোষের লেখা কয়েকটি গ্রন্থ বললাম। বুদ্ধচরিত, সুন্দরনন্দ। বুদ্ধচরিতের রস কি? শান্ত রস। অর্থ গৌরব কে লিয়ে কিস কবিকে প্রসিদ্ধ? ভারবের অর্থ গৌরব। ভট্টির কাব্যগ্রন্থ কী রয়েছে? ভট্টির ভট্টি কাব্য ব্যাকরণ অবলম্বনে রচিত রামায়ণের উপর। শিশুপালবধ কিস কবি কি কৃতি? শিশুপালবধ কার লেখা? ভারবীর কিরাতার্জুনীয়, ভট্টির ভট্টি কাব্য, মাঘের শিশুপালবধ। যক্ষ কিসকা অনুচর था? যক্ষ কার ছিল? কুবের। তাকে কোথায় নির্বাচনে পাঠানো হয়েছিল? তাকে পাঠানো হয়েছিল রামগিরি পর্বতে। जा विरोही যক্ষ किस पर्वत की आश्रम में दिन बिता रहा था? कथा रामगिरी पर्वत। मेघदूत के प्रथम पद्य कश्चित कांता विरह गुरु नामे किस प्रकार का मंगलाचरण? किस प्रकार मंगलाचरण? वस्तु निर्देशात्मक मंगलाचरण। मेघदूतेर प्रथम जो मंगलाचरण चलेছিল वस्तु निर्देशात्मक मंगलाचरण। मंगलाचरण 3 प्रकार: आशीर्वाद, नमस्कारात्मक, वस्तु निर्देशात्मक। मुझे कामार्था ही प्रकृति कृपण चेतनेषु में कौन सा अलंकार है? कौन अलंकार है? अर्थान्तरन्यास। अर्थान्तरन्यास अलंकार। अर्थान्तरन्यास अलंकार कखन হয়? যেখানে সামান্য বিষয় বিশেষ বিষয় দ্বারা এবং বিশেষ বিষয় সামান্য বিষয় দ্বারা কি হয়? সমর্থিত হয়। সামান্য বিষয় বিশেষ বিষয় দ্বারা সমর্থিত হবে, বিশেষ বিষয় সামান্য বিষয় দ্বারা সমর্থিত হবে, সেখানে অর্থান্তরন্যাস অলঙ্কার হয়। উপমা অলঙ্কার কোথায় হয়? দুটি ভিন্ন পদার্থের মধ্যে যখন সাধর্ম দেখানো হয় তখন উপমা অলঙ্কার। আর উৎপ্রেক্ষ অলঙ্কার কখন হয়? উপমেয়ের উপর যখন উপমানের সম্ভাবনা দেখা হয়, উপমেয়ের উপর যখন উপমানের সম্ভাবনা দেখানো হয় তখন উৎপ্রেক্ষ অলঙ্কার। অতিশয়োক্তি হলো অতিশয়োক্তি, খুব একটা খেয়াল আসছে না শয়োক্তি। আচ্ছা, ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত किसका विशेषण है? धूमज्योति सलिल मरुतां किसका विशेषण है? धूमज्योति काके বলা যায়? মেঘকেই বলা হয়েছে না, মেঘের বিশেষণ এটা।
বলছে যক্ষ মেঘ সে কাহা জানে কি প্রার্থনা করে, যক্ষ মেঘকে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? अलकापुरी। निम्नलिखित में से कारक का अर्थ क्या है? कारकेर अर्थ की? कारकेर अर्थ सब समय আমরা কি জানি? কর্তার সঙ্গে সম্বন্ধিত, তাই না? সরি, কারকের অর্থ কর্তার সঙ্গে সম্বন্ধ নয়, কারকের অর্থ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ যায়, ক্রিয়া নয় কারক। কিন্তু এখানে কি বলছে? নিম্নলিখিত में से कारक का अर्थ क्या नहीं है, তাহলে কি হবে? কর্তা সে কর্তা कारक क्रियोपकारक क्रिया से सम्बन्धित क्रिया निमित्त ना कर्ता से सम्बन्धित। प्रातिपदिकार्थ में कौन सा विभक्त होता है? प्रातिपदिकार्थ कोनटा? प्रथमा विभक्त है। प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्र प्रथमा। ठीक है, कृष्णश्री ज्ञानम। द्वितीय विभक्ति सूत्र की? कर्मणि द्वितीया, तृतीया कर्तिकर्णस तृतीया, और चतुर्थी विभक्ति सम्प्रदाने चतुर्थी सम्प्रदाने, एगुलो विभक्ति सूत्र। आज এই পর্যন্ত রইল, পরে এরপর থেকে শুরু করব। ধন্যবাদ, পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো।